জরাসন্ধ ছিলেন মগধ রাজ্যের পরাক্রমশালী রাজা। তার রাজধানী ছিল গিরিব্রজ। তিনি ছিলেন মহাভারতের যুগের অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর রাজা। জরাসন্ধের জন্মকথা অত্যন্ত বিস্ময়কর। মগধরাজ বৃহদ্রথ এর দুই স্ত্রী ছিলেন। এক ঋষির আশীর্বাদে তাদের এক সন্তান জন্মায়, কিন্তু সে সন্তানটি জন্মের সময় দুই ভাগে বিভক্ত ছিল। রাজা সেই মৃতপ্রায় অংশ দুটি জঙ্গলে ফেলে দেন। জঙ্গলে এক জরা নামে রাক্ষসী সেই দুই অংশ জোড়া লাগিয়ে শিশুটিকে জীবিত করে তোলে। তাই শিশুটির নাম হয় জরাসন্ধ, অর্থাৎ জরা দ্বারা সংযুক্ত। শৈশব ও রাজত্ব। জরাসন্ধ শৈশব থেকেই অসাধারণ শক্তিশালী ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি মগধের রাজা হন এবং ধীরে ধীরে বহু রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি ছিলেন অত্যন্ত যুদ্ধপ্রিয় ও দম্ভী। কৃষ্ণের সঙ্গে বিরোধ। জরাসন্ধের কন্যাদের সঙ্গে কংসের বিয়ে হয়েছিল। শ্রীকৃষ্ণ কংসকে বধ করলে জরাসন্ধ কৃষ্ণকে নিজের চরম শত্রু মনে করেন। তিনি 17 বার মথুরা আক্রমণ করেন, কিন্তু প্রতিবারই কৃষ্ণের কৌশলে পরাজিত হন। এই কারণে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে দ্বারকা নগরী স্থাপন করেন। অত্যাচার ও বন্দিত্ব। জরাসন্ধ বহু রাজাকে পরাজিত করে বন্দি করে রাখতেন। শোনা যায় তিনি শতাধিক রাজাকে বন্দি করে এক মহাযজ্ঞে বলি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ভীমের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ। পাণ্ডবরা যখন রাজসূয় যজ্ঞ করতে উদ্যোগী হন, তখন জরাসন্ধ ছিলেন প্রধান বাধা। শ্রীকৃষ্ণ, ভীষ্ম ও অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে মগধে যান। জরাসন্ধের সঙ্গে ভীমের মল্লযুদ্ধ হয়। যুদ্ধ চলে 13 দিন। শেষ দিনে শ্রীকৃষ্ণ ইঙ্গিতে ভীমকে জানান, জরাসন্ধের দেহ যেহেতু দুই ভাগে যুক্ত, তাই তাকে দুই ভাগে ছিঁড়ে ফেলতে হবে। ভীম সেই কৌশলেই জরাসন্ধকে পরাজিত ও বধ করেন। মৃত্যু ও উত্তরাধিকার। জরাসন্ধের মৃত্যুর পর তার পুত্র সহদেব মগধের রাজা হন এবং পাণ্ডবদের প্রতি অনুগত থাকেন। মূল্যায়ন। জরাসন্ধ ছিলেন একদিকে অপরিসীম শক্তিশালী ও সাহসী, অন্যদিকে অহংকারী ও নিষ্ঠুর শাসক। তার জীবন থেকে বোঝা যায়, শক্তির সঙ্গে যদি ন্যায় ও বিবেক না থাকে তবে পতন অনিবার্য।